कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणते क्लेशनाशाय गोविन्दाय नमो नमः नवीना हेम गौरांगी पूर्णानंदवती सती वृषभा ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः कृष्ण मुरारी गोपगिरिधारी बनचारी मनोहरी ललित त्रिभंग यशोदा दुलाल दीन दयाल यशोदा दुलाल दोले बनमाला नयना विराल बनचारी मनोहरी ललित त्रिभंग कृष्ण मुरारी गोपगिरिधारी बनचारी मनोहरी ललित त्रिभंग बनचारी मनोहरी ललित त्रिभंग बनचारी मनोहरी ललित त्रिभंग লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আমার জগজীবকে শিক্ষা দেবার লাগি কাশীধামের সন্নিকটে অবন্তী নগরে বিদ্যা অর্জনের জন্য দাদা বলরামকে সঙ্গে লয়ে গুরুদেব শান্তিপনি মুনির আশ্রমে আশ্রয় নিলেন। এদিকে বিদর্ভ নগরে ছোট্ট তালপাতার কুড়ে ঘরে একমাত্র শালগ্রাম শিলার নারায়ণকে সম্বল করে অভাগিনী বিধবা মা তার নয়নের মণি সুদামাকে নিয়ে বাস করেন। কাঙালিনী মাতা সারাদিন মাধুকরী করার পর ক্লান্ত শরীরে নারায়ণের চরণতলে বসে সেবা দেন আর বদনে বলেন, প্রভু জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী যশোদা নন্দন আমার গোবর্ধন গিরিধরী
গোবর্ধন গিরিধারী সুদামা খেলা শেষ করে ছুটতে ছুটতে গৃহে ফিরে এসে মাকে জড়িয়ে ধরে বলল, মা গো, তুমি আমায় অনুমতি দাও মা, আমি অবন্তী নগরে গুরুগৃহে যাব। না সুদামা, আমি তোকে কিছুতেই অনুমতি দেব না, তুই আমার একমাত্র সাধনের ধন, নয়নের মণি। না মা, তোমাকে অনুমতি দিতেই হবে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, মা গো, ওকে তুমি স্নেহের আঁচলে বেঁধে রেখো না। কেন জানো মা? শাস্ত্রে বলে, কুলাং পবত্রী জননী কৃতার্থ বসুন্ধরা সা বসতি চ ধন্যা নিতান্তে স্বর্গ পিতর যে সাংকুলে বৈষ্ণব নাম অভ্যায়াম। ওকে ছেড়ে দাও মা। ওরে আমার মা বলা পাখি, আয়, জনমের মতো সাজিয়ে দি আমার মনের মতো করে। কপালে দিলেন তিলক সেবা, নয়নে দিলেন কাজল, অধরে দিলেন চুম্বন। মা, এইবার তোমার চরণধুলি আমার মস্তকে দাও। সুদামা, তোর এই কাঙালিনী মায়ের কথা যেন ভুলিস না। ওরে, অনেক দূরের পথ তোকে যেতে হবে একাকে। যখনই বিপদে পড়বি, বিপদ ভঞ্জন মধুসূদন বলে ডাকবি। কৃষ্ণ বড় কাঙাল ভালোবাসেন, কাঙাল দেখলে সে যে রইতে না রে। সুদামা অপরূপ ও সাজে সজ্জিত হয়ে চলেছে গুরুগৃহে। যাকে দেখে তার চরণখানা জড়ায় ধরে বলে, বলো না গো, শান্তিপনে মুনির আশ্রম কত দূর? হ্যাঁ এই বালক, ওই দেখ, ওই যে দূরে দেখতে পাচ্ছিস পদ্মকুটির, ওটাই হলো মুনির আশ্রম। ছুটতে ছুটতে আশ্রমের সম্মুখে এসে বলে উঠল, গুরুদেব, গুরুদেব। কে তুমি? গুরুদেব, আমি হতভাগ্য সন্তান, কৃপা করে আমাকে আপনার চরণতলে ঠাঁই দিন। আরে চরণ ছাড়ো, কি নাম তোমার? বাড়ি কোথায়? আমার নাম সুদামা, বাড়ি বিদর্ভনগর। আছে কেবল অভাগিনী মা, কিন্তু আমি তো আশ্রমে থাকতে দিতে পারি না। এতটুকু ছেলে কোন জাতের নেই তার ঠিক। না না না, তুমি চলে যাও এখান থেকে। গুরুদেব, গুরুদেব, কাকে আপনি তাড়িয়ে দিচ্ছেন? দেখো না কৃষ্ণ, কি জ্বালাতনে পড়েছি বলো তো। যত বলে এখান থেকে চলে যাও, কিছুতেই আমার চরণ ছাড়ে না। কৃপা করুন গুরুদেব, আমি কোথায় যাব? সুদামা, তুমি আমায় চিনতে পারছো না? শাখা কৃষ্ণ, তুমি এখানে? আরে এসো এসো, আমার কাছে এসো। গুরুদেব, গুরুদেব, আজ কি আনন্দ, আপনি ওকে ঠাঁই দিন আপনার ওই চরণতলে। বড় সৎ সন্তান, এমনকি আমার ছোট্টবেলার সঙ্গী নাম সুদামা। বেশ আছে, ঠিক আছে ঠিক আছে, তা আজ থেকে তুমি এই পড়ুয়াদের কাছেই থেকে যাও। ওরে সবাই বল, কে কোথায় আছিস? জয় হোক গুরুদেবের, জয় হোক, জয় হোক, জয় হোক। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। বলি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। বলেন তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। বলেন জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। বেশ আনন্দে দিন কেটে যায়। গুরুমাতা সকলের থেকে সুদামাকে বেশি ভালোবাসেন।
কখনে বদনে চুম্বন দেওয়া, কখনে কোলে বসায়ে খাইয়ে দেওয়া। মাতা যেন তার হারানো সন্তানকে ফিরে পেয়েছেন। সুদামা, তোমার মতো আমার একটা সন্তান ছিল, কিন্তু অদৃষ্ট কপাল আমার, সেই সন্তানকে বিধি সারা জন্মের মতো কেড়ে নিয়েছে। তাই তোমার মধ্য থেকে আমি আমার হারানো সন্তানকে ফিরে পেয়েছি। গুরু মাতার ভালোবাসায় নিজের মায়ের কথা মনে পড়ে না। অনাথিনী অভাগিনী মা আমার আর অভাবের জ্বালা সহ্য করতে পারছেন না। প্রভু নারায়ণ, কতদিনে তোমার করুণা হবে? আমার সুদামাকে তোমার চরণতলে সঁপে দিলাম, ওকে তুমি চরণে ঠাঁই দিও। অভাগিনী মায়ের সাথে আর বুঝি দেখা হবে না? ওগো কাঙালির ঠাকুর, কি দিব তোমার চরণতলে? আমার যে কিছুই নেই, তবে এটুকু জেনেছি দয়াল, হরি কেহ নাই যা, তুমি তো তাহা আছই দয়ালো হরি। কেহ নাই যার, তুমি তো তাহার আছই দয়ালো হরি। আজি কেহ নাই যার দয়াল, তুমি তো তাহার আছই দয়ালো হরি। কেহ নাই যার, তুমি তো তাহার আছই দয়ালো হরি। আজি কি আছে আমার, কি দিব তোমায়? কি আছে আমার, হে হরি আমার, ও গো দয়াল হরি আমার। বলি কি আছে আমার, কি দিব তোমার? আছই নয়ন বাড়ি হে, আছই নয়ন বাড়ি। কি আছে আমার, কি দিব তোমার? আছই নয়ন বাড়ি, আছই নয়ন বাড়ি। দয়াল আমার বলিতে কিছু নাই যে গো, আমার বলিতে কিছুই নাই গো। আমি আর যে জ্বালা সইতে নারি, আমার বলিতে কিছুই নাই গো। আমি আর যে জ্বালা সইতে নারি। আমার বলিতে কিছুই নাই গো। কেবল আছই নয়ন বাড়ি, হরি হে আছই নয়ন বাড়ি। যতদিন যায় ততই সুদামার কৃষ্ণের ভালোবাসা বেড়ে যায়। সুদামা, কি সখা, যাবে না বনে কাষ্ঠ কুড়াতে? চলো আজকে আমরা দুজনাই বনে কাষ্ঠ কুড়াতে যাই। গভীর বনের মধ্যে যখন কাষ্ঠ কুড়াতে এসেছে, এমন সময় আকাশে প্রচণ্ড মেঘ করে ঘন অন্ধকারে নেমে এলো। কেউ কাউকে দেখতে পাচ্ছে না। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে গেল। কৃষ্ণবন্ধু, কৃষ্ণবন্ধু, তুমি কোথায়? বন্ধু, আমায় ছেড়ে তুমি চলে যেও না সখা। সুদামা, আমি তোমার কাছেই রয়েছি, তুমি চিন্তা করো না। ঠিক সেই সময় একটা বৃক্ষ ডাল কৃষ্ণের মস্তকে ভেঙে পড়ায় চিৎকার করে উঠলেন, সুদামা। অসহ্য যন্ত্রণা। শাখা, শাখা, তোমার কি হয়েছে? সর্বনাশ, এই যে দেখছি তোমার মস্তক হতে রক্ত ঝরে পড়ছে। নিজের ধুতির এক খণ্ড কাপড় দিয়ে বন্ধুর মস্তকে বেঁধে দিয়ে বলে উঠল, শাখা, তোমার খুব যন্ত্রণা,
তাই না? না সুদামা, আমার আর ব্যথা নাই, চলো গৃহে ফিরে যাই। না সখা, এত রাত্রিতে যাওয়াটা ঠিক হবে না, সকাল হলেই আমরা চলে যাব। দেখতে দেখতে ঝড় বৃষ্টি থেমে গেছে। এমন সময় রাত্রিবেলায় ব্রাহ্মণ ব্রাহ্মণীকে ডেকে বললেন, হ্যাঁ গো ব্রাহ্মণী, কৃষ্ণ সুদামা তো সারা রাতেও ফিরল না, না জানি তারা কোথায় কি অবস্থাতে আছে। মা, ও মা, আমাদের কিছু হয়নি মা, কেবল সকালে একটু ব্যথা পেতে হয়েছে। সর্বঙ্গে হস্ত বুলাইয়ে দেন, বাচ্চারে তোমাদের সারা রাতে কিছুই খাওয়া হয়নি, চলো আগে কিছু মুখে দেবে, চলো। কোলে বসায়ে মা দিনের পর দিন সুদামাকে খাইয়ে দেন। মায়ের সুদামার প্রতি এত ভালোবাসা অন্য পড়ুয়াদের সহ্য হলো না। সবাই কৃষ্ণের কাছে নালিশ জানালো, কৃষ্ণ, সুদামা কি মায়ের আপন? আমরা কি মায়ের কেউ না? দেখো কৃষ্ণ, এর একটা বিহিত তোমাকে করতেই হবে। শুরু হলো ভক্ত ভগবানের পরীক্ষা। সুদামা, সখা, আচ্ছা বলো তো, কতটা ভালোবাসলে বন্ধু হওয়া যায় তা কি তুমি জানো? না সখা, ভালোবাসার তো আর পরিমাপ হয় না যে ওজন করে বলবো 500 কি 1 কেজি ভালোবাসি। তবে এটুকু বলতে পারি সখা, আমি তোমায় কেমন ভালোবাসি জানো বন্ধু? আজ খাইতে শুইতে আপনার চিতে মনে জাগে শ্যামরায়। আবার তোমার মহিমা বোঝা তো যায় না, সপেছি ও রাঙা পায়। তোমার মহিমা বোঝা তো যায় না, সপেছি ও রাঙা পায়। তুমি যে আমার কতই আপনার, তুমি যে আমার কতই আপনার, কেমনে তাহা বোঝাই বলো। তুমি যে আমার কতই আপনার, ও গো আমার বলিতে কিছু রাখি নাই যে, তুমি যে আমার কতই আপনার। সখা হে, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, যা কিছু আছে সকলই তোমাতে দিয়েছি সখিয়া। সখা, অনেক দিনের আমারও একটা আশা ছিল, তোমার ওই বাঁশি বাজনা একটু শিখবো। আমায় একটু শিখাবে? বেশ তো, অবশ্যই তোমাকে বাঁশি বাজনা শিখাবো। কিন্তু আবার কিন্তু কেন? না, বলছিলাম দক্ষিণা স্বরূপ তো কিছু দিতে হবে। আবার দক্ষিণা? না না না, এমন কিছু না, ওই মায়ের রন্ধনশালায় কড়াই ভাজা থাকে তো, ওখান থেকে কিছু কড়াই ভাজা আমাকে চুরি করে দিতে হবে। চুরি? পুরি বাবা, আমি তো জীবনে চুরি করা শিখিনি তো বন্ধু। আরে আমি থাকবো পাহারায়, তোমার ভয় কিসে? বেশ, তাই হোক। জীবনে যে কাজ করিনি আজ সেই কাজই আমায় করতে হচ্ছে। শাখা, তুমি যেন আমাকে রেখে চলে যেও না। না না, তুমি তাড়াতাড়ি যাও, আমি এখানেই আছি। যেই না সুদামা কড়াই ভাজার দিকে নিমগ্ন হয়েছে, অমনি কৃষ্ণ ছুটতে ছুটতে মাকে ডেকে নিয়ে এসে বললেন, দেখুন মা দেখুন, আমার কথা তো আপনার বিশ্বাস হয় না, এবার নিজের চোখে দেখুন সুদামা কত সৎ সন্তান। ছি 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 ছি, তাই আপনি ওকে অন্ধের মতো ভালোবাসেন? সুদামা কে? মা? কুলাঙ্গার তুমি, পাপিষ্ঠ! এই মুহূর্তে তুমি আমার আশ্রম থেকে বেরিয়ে যাও। মা, আমি আর এ কাজ জীবনেও করব না। আজকের দিনটার মতো আমায় ক্ষমা করে দিন। তোমার মুখে মা ডাক শুনতে আমার ঘৃণা করে, দূর হয়ে যায়। আমি তোমার মুখ দর্শন করতে চাই না, তুমি অসৎ। তোমাকে ভালোবাসার এই বুঝি তার প্রতিদান? মাগো, আপনার দুটি চরণে পড়ি, আমায় ক্ষমা করে দিন। মা, সুদামা যখন বলছে আজকের দিনটার মতো ক্ষমা করে দিন না মা। বেশ, যাও, আজ তুমি যাবে বনের মধ্যে কাষ্ঠ কুড়াতে। সুদামা, তুমি একা যাবে কেন ভাই?
আমরাও তোমার সঙ্গে যাব। চলো। শাখা, তুমি চুরি করতে বলে তুমিই মাকে ডেকে এনেছিলে, তাই না? শোনো শাখা, আমি গরিবের ছেলে হতে পারি, আমিও প্রতিজ্ঞা করলাম জীবনে তোমার কাছে কিছু চাইব না। চলো। বনের মধ্যে কাষ্ঠ কুড়াইয়ে কাষ্ঠের বোঝা মাথায় তুলে নিয়ে সুদামা বলে উঠল, ভাই সব চলো গৃহে ফিরে যাই, আর বদনে আমরা সবাই বলবো জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। দশরথ নন্দন কৌশল্যার জীবন, দশরথ নন্দন কৌশল্যার জীবন, জানকীর প্রাণনাথ তুমি রাজা রাম রাম, জানকীর জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। সবাই আশ্রমে ফিরে এসে যে যার কাজে ব্যস্ত, কিন্তু সুদামা এক ধারে মলিন বদনে বসে আছে। সুদামা, গুরুদেব কি হয়েছে তোমার? গুরুদেব, আমার ভালো লাগছে না, আপনি আমায় অনুমতি দিন, আজ আমি আমার মায়ের কাছে ফিরে যাই। মায়ের জন্য মন বড় ব্যাকুল হয়ে উঠেছে, অনেক দিন মায়ের সাথে দেখা হয়নি। তুমি আজকের অনুমতি না চাইলেও আমি তোমায় আজকের অনুমতি দিতাম। গুরুদেব, আজকে আমার আনন্দ। সুদামা, যে মাকে তুমি দেখতে চলেছ সেই মা তোমার মারা গেছেন। গুরুদেব, গুরুদেব, হে আপনি কি শোনালেন? আমার মা বেঁচে নেই, তাহলে আমি কার কাছে যাব? যাও, এই জগতে কেউ চিরদিন বেঁচে থাকে না, তোমার প্রতিবেশী দাদার সাথে তুমি বাড়ি ফিরে যাও। শাখা, আমি আসি, এই জন্মে বুঝি আর দেখা হবে না। মা, মাগো, এই কুসন্তানের প্রণাম নিন মা। সুদামা, অভিমান করে চলে যেও না, মনে পড়লেই তুমি আমার কাছে চলে আসবে। বিদায় বন্ধু, সবাইকেই জানাই বিদায়। পাগল পাড়া হয়ে ছুটতে ছুটতে বিদর্ভ নগরে এসে চিৎকার করে বলে উঠল, মা হতভাগিনী মায়া। সুদামা, মা আর কেন ভাই? মাগো, কথা বলো, একবার চেয়ে দেখো, তোমার হতভাগ্য সন্তান ফিরে এসেছে। না ভাই, এইবার শ্মশানঘাটে যেতে হবে, মায়ের শেষ কাজ তো করতে হবে। সবাই মিলে মায়ের দেহটা শ্মশানঘাটে নিয়ে এসে মায়ের শেষ কাজ সমাধা করে একে একে সবাই ঘরে ফিরে যায়। কিন্তু সুদামা শ্মশানঘাটে বসে ভাবে, দয়াময়, এ জগতে আমি সবই তো হারালাম, কোথায় যাব? আমি এক সর্বহারা পথহারা সন্তান। ওরে মা, পাগল মনা মহা, কেন কান্দিস কারণ?
পথের পরিচয় সুদামা, কে? চলো ভাই বাড়িতে যাই। কে বলেছে এই জগতে তোমার কেহ নাই? তোমার তালপাতার কুড়ে ঘরে নারায়ণ আছে। তুমি না গেলে সে যে উপবাসে থাকবে ভাই। হ্যাঁ চলো। সচল কৃষ্ণকে ফেলে এসে পাথরের নারায়ণের চরণ তলে বসে বলে, প্রভু কোথা তুমি? একবার দেখা দাও। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। চরণী সোপেছি জীবন, তুমি নাকি অকুলের কান্ডারি। দেখতে দেখতে কত বছর পার হয়ে গেল। ওগো দয়াময়, এই অভাবের সংসারে কি দিয়ে সেবা দেব ঠাকুর? স্বামী কিছু বলবে? আজ মনে বড় আশা জেগেছে, ভগবানকে একটু ফলমূল দিয়ে সেবা দেব। যাও না, দুটি ফলমূল মাধুকরী করে এনে দাও। বসুন্ধরা, এক মুষ্টি ভিক্ষা যাদের মেলে না, আবার ফলমূল পাবো কোথায়? বেশ, তুমি যখন বলছো আমি এক্ষুনি যাচ্ছি। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে প্রখর রৌদ্রে চলেছে মাধুকরী করতে। বসুন্ধরা নারায়ণের চরণতলে বসে বলে, প্রভু শুনেছি তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, কিন্তু আমি তো মন্ত্র জানি না। কি দেব প্রভু তোমার চরণতলে? ওগো দয়াময়, নিঠুর গো করুণা নিদান, দর্শন দিয়ে রাখো, দাসেরি জীবন, দাসেরি জীবন। প্রভু প্রভু, আমি জানি প্রভু, আমি জানি তোমায় ডাকতে পাওয়া যায়। ওগো দয়াময়, একবার তুমি দেখা দাও। প্রভু শুনেছি স্বভাবে তব লুকিয়ে থাকা,
গেল, এখনো তো গৃহে ফিরল না। বসুন্ধরা, ও বসুন্ধরা, দাও স্বামী, আমায় তুমি ফলমূল দাও। কিছুই মেলেনি। আজকে এক মুষ্টি কেউ ভিক্ষা দেয়নি। জানো বসুন্ধরা, আজ আমি ঠিক করেছি ওই পাথরের দেবতাকে বিক্রি করে আমাদের অভাবের জ্বালা মেটাবো। ছি ছি ছি, অমন কথা মুখে আনাও যে মহাপাপ, হোক মহাপাপ। আমি বিক্রি করবই করব। জোরপূর্বক পাথরের বিগ্রহটি গ্রামের ধনাঢ্য ব্যক্তির কাছে বিক্রি করে প্রচুর অর্থ নিয়ে মুদির দোকানে যখনই কিছু খাবার নিয়ে আসতে গেছে, সেই মুদির সমস্ত অর্থ কেড়ে নিয়ে চোর চোর বলতে বলতে, প্রহার করতে করতে সুদামাকে বার করে দিল। বসুন্ধরা, বসুন্ধরা, দেখে যা, ভগবান বিক্রি করে আজ আমার কি দশা হয়েছে। কৃষ্ণ রে, দেখে যা, কে বলে তুই দীনবন্ধু হরি, কাঙালের জীবন, কাঙাল দেখলে নাকি সইতে নারী। ওরে কৃষ্ণ, কে রেখেছে না 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 কৃষ্ণ রে তো কাঙাল বান্ধবে না, নিঠুর হতে নিঠুর রে তো। ওরে কৃষ্ণ, বলবো কাঁদে না কি প্রাণ, গলে না কি প্রাণ। ঈশ্বরী, দেখি যে আজ আমার কি দশা। ওরে কৃষ্ণ, কতদিন তোকে আমি দেখি, কে বলে তুই কাঙালির জীবন। ওরে কৃষ্ণ, আর কতদিন এইভাবে কাঁদাবি বল? সারা পৃষ্ঠ দেশতে রক্ত জুড়ে পড়ে গেছে, আর যে সহ্য করতে পারছি না। একবার দেখে, একবার তুই দেখে দে কৃষ্ণ, আমি আর পারি না, এই জ্বালা সহ্য করতে পারি না রে কৃষ্ণ। কৃষ্ণ, আমি জানি, আমি জানি যে তোর লাগি সদাই কাঁদে, আরো দুঃখে ফেলিস তারি। যে তোর লাগে সদাই কাঁদে, আরো দুঃখে ফেলিস তারে। পাষাণের অশ্রু ঝরে, পাষাণের পাষাণের অশ্রু ঝরে, কাঁদে না কি প্রাণ তো, গলে না কি প্রাণ তো। হরে কৃষ্ণ, কৃষ্ণ রেখেছে না না স্বামী, তুমি এত কাঁদো, কই সে যদি তোমার অন্তরঙ্গ বন্ধু হবে, একদিনের জন্য তো তোমার কাছে আসে না। আমি শুনেছি দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কখনো দ্বারকাপুরী ত্যাগ করেন না। আচ্ছা, সে না হয় তোমাকে ভুলে যেতে পারে, তুমি তো তাকে ভুলোনি। তুমি যদি তোমার বন্ধুর কাছে অভাবের কথা জানাও, নিশ্চয়ই তোমাকে কিছু সাহায্য করবে। তুমি যখন বলছো, তবে আগামীকালই আমি বন্ধুর কাছে যাব। কি সৌভাগ্য আমার, কতদিন পরে আবার দেখতে পাবো। কিন্তু অনেক দিনের পরে
বন্ধুর কাছে গেলে কিছু না নিয়ে কি যাওয়া যায়? সে কি গো, আমরা যে ভিখারি, সখা কৃষ্ণ দ্বারকার রাজা, তুমি আবার তার জন্য কি নিয়ে যাবে? দাও না বসুন্ধরা, দুটো চিড়ের নাড়ু বানিয়ে আমি ওই চিড়ের নাড়ু দুটো নিয়েই বন্ধুর কাছে যাব। দেখতে দেখতে রাত্রি পার হয়ে যামিনী প্রভাত হলে আর কি সুদামা বিছানায় থাকি? তাড়াতাড়ি করে বিছানা ত্যাগ করেছি। বসুন্ধরা, ও বসুন্ধরা, দেখো দেখো, বুঝি সকাল হব। নাও নাও, তুমি তাড়াতাড়ি করে দুটো চিড়ে নাড়ু আমার ঝুলিতে বেঁধে আমায় দিয়ে দাও। বেশ, এই নাও স্বামী। দুটি নাড়ু ঝুলিতে বেঁধে দিয়ে মনের আনন্দে দ্বারকার অভিমুখে যাত্রা করল। আজ কি আনন্দ বসুন্ধরা আমার। একে পা দুই পা করি ধীরে ধীরে অগ্রসরি, সুদামা চলিলা দ্বারকাতে মরি রে, সুদামা চলিলা দ্বারকাতে মরি রে, সুদামা চলিলা দ্বারকাতে। কেমন ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, দ্বারকায় যাবে বলে, ধীরে ধীরে চলেছে, আমি দ্বারকায় যাবে বলে, ধীরে ধীরে চলেছে, সুদামা চলিলা দ্বারকাতে মরি রে। সুদামা চলিলা দ্বারকাতে। প্রচন্ড সূর্যের তাপ, ক্ষুধা তৃষ্ণায় আর পথ চলতে পারে না। কে আমায় বলে দেবে আর কত দূর গেলে আমি কৃষ্ণের দেখা পাবো? কৃষ্ণ রে, একবার দেখা দে, আমি যে আর পথ চলতে পারছি না। দেখতে দেখতে কখনো আকাশে মেঘ করে আসে, এমনকি সুদামা তবুও পথ থামে না। প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত, তবুও পথ চলার শেষ নেই। কৃষ্ণ রে, একবার দেখা দে কৃষ্ণ। আজ ঝড়ে বৃষ্টি মাথায় করিয়া চলিল ধাইয়া, বদনে পুকারি দেব পুকারি নাইয়া। চলিল ধাইয়া, বদনে পুকারি দেব পুকারি কানাইয়া। যারে দেখি তারে কহি চরণ ধরিয়া, তারে কহে চরণ ধরিয়া, বলে আমি দ্বারকাতে যাব দাও, পথ দেখাইয়া, আমি দ্বারকাতে যাব দাও, পথ দেখাইয়া, বলে পথ দেখাই দাও গো আমায়, পথ দেখাই দাও বলে পথ দেখাই দাও গো আমায়। পথ দেখাই দাও আমি দ্বারকার পথ চিনি নাহি, পথ দেখাই দাও আমি দ্বারকার পথ চিনি নাহি, পথ দেখাই দাও আমি দ্বারকাতে যাব দাও, পথ দেখাই, আমি দ্বারকাতে যাব দাও, পথ দেখাই। পাগল পারা সুদামা ছুটতে ছুটতে দ্বারকার রাজপ্রাসাদে উপস্থিত হয়ে মনে মনে ভাবছে, এটাই কি দ্বারকার রাজপ্রাসাদ? এখানেই কৃষ্ণের 16,000 মহিষী থাকেন। না জানি কত হিরে জহরত মণিমুক্তা দিয়ে তৈরি রাজপ্রাসাদ। শাখা কৃষ্ণ, আর বুঝি আমায় চিনতে পারবে না? শাখা, দেখে যাও, তোমার অধম বন্ধু দ্বারে এসে দাঁড়িয়েছে। শাখা কৃষ্ণ, কৃষ্ণ বন্ধু। সুদামা বিপ্রের কণ্ঠস্বর শ্রবণ করে চিনতে ভুল হলো না ভক্তাধীন ভগবানের।
রুক্মিণীর পালঙ্ক ত্যাগ করে বন্ধুর ডাকে সাড়া দিতে ভগবান কাছে এসে সুদামাকে পেয়ে বক্ষে জড়িয়ে ধরলেন। সুদামা, ভালো আছো তো বন্ধু? তুমি যেমনে রেখেছ আমি তেমনই আছি। হ্যাঁ গো, ও সত্যভামা, রুক্মিণী, তোমরা দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও, বন্ধুর চরণ ধৌত করে দিতে সুবাসিত বাড়ি নিয়ে এসো। বন্ধু আমার ক্ষুধার্ত, কিছু খাবারও সঙ্গে নো। ভগবান কৃষ্ণ ভক্তের চরণ জোর করে ধৌত করে দিয়ে বললেন, সুদামা নাও, এবার তুমি সেবা করো। আচ্ছা সুদামা, মনে পড়ে গুরুগৃহের কথা? হ্যাঁ সখা, সবই মনে পড়ে। নাও, তুমি সেবা করো। আমার দিকে তাকিয়ে আছো কেন? কিছু বলবে? না সখা, ও কিছু না। কি করে মুখে খাবার তুলি, আর কেমন করেই বা এই সামান্য চিড়ের নাড়ু দিয়ে বলবো শাখা তোমার জন্য দুটি নাড়ু নিয়ে এসেছি, তুমি সেবা করো। না, যেমন এনেছি তেমন ঘরে নিয়েই চলে যাব। সুদামা, বলো শাখা। হ্যাঁ, আমার জন্য কিছু নিয়ে আসনি? না শাখা, সবই তো তুমি জানো। তোমার ওই ঝুলির মধ্যে কি আছে দেখি তো। না শাখা, কিছুই নাই। জোর করে ঝুলির মধ্যে হতে নাড়ু দুটি বের করে বললেন, সুদামা, এই তো আমি যা ভালোবাসি তুমি তাই নিয়ে এসেছো। নাও নাও, এবার তুমি সেবা করো আর আমিও সেবা করি। কি আনন্দ আজ দ্বারকাপুরীতে। এদিকে বসুন্ধরা একাকিনী, কাঙালিনী শূন্য গৃহে বসে বসে বলে, প্রভু কত দুঃখ দেবে বলো, এ দাসীর প্রতি কি তোমার করুণা হবে না? কবে পাবো তোমার রাঙা চরণতল? দয়াময় কবে দেবে ধরা? আমি পাগ পারা দয়া কত দিলে তোমার করুণা হবে? বলো না প্রভু, এ দাসীর আর কবে দেবে তোমার ওই রাঙা চরণটা? আমি কি পাবো না দয়াময় তোমার ওই রাঙা চরণটা? দাও, একবার তুমি দেখা। দয়াময় কত জি কেঁদেছি, কত জি ডেকেছি, দাউনি দেখা 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 মাগো, কেউ বাড়িতে আছো? এই বৃদ্ধ মানুষটাকে একটু জল দেবে মা, বড় পিপাসা পেয়েছে। দাও না মা একটু জল। ওহে বৈষ্ণব, আপনি বসুন, আমি এক্ষুনি জলে নিয়ে আসছি। কলসিতে দেখলো এতটুকু জল নেই, যে বৈষ্ণবকে দেবে। হাইরে বিধাতা, অভাগা যেদিকে চায় সাগরও কি শুকায়ে যায়। ওহে বৈষ্ণব, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এমন হতভাগিনী আমি, একটু জলও আমার গৃহে নেই। বেশ বেশ কিছুক্ষণ পরে গৃহে ফিরে এসে যখন ওই বসুন্ধরা নিজের কুঁড়ে ঘর দেখতে পেল না, চমকে উঠল। কি, আমার তালপাতার কুঁড়ে ঘরের পরিবর্তে বহুমূল্য মণিময় রত্ন প্রাসাদ,
বুঝেছি প্রভু, অতিথির বেশে এসেছো কাঙালিনীর গৃহে, ধরা না দিয়েই তুমি চলে গেলে। প্রভু, প্রভু গো, এ তোমার কেমন লীলা দয়াময়। ওগো দয়াময়, তুমি খেলা আমরা খেলি, তুমি খেলা আমরা খেলি, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। কৃপাময় প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। প্রভু, আমি কিছু চাই না প্রভু, দাও তোমার শুধু রাঙা চরণ তল, আর দাও আমার স্বামীকে তুমি ফিরাইয়ে। কৃষ্ণ বন্ধু, এইবার আমি আসি। সুদামা, কিছু নিয়ে যাবে না? না সখা, আমার তো অভাব নেই, আমি এসেছিলাম তোমার সঙ্গে শুধু দেখা করতে। আমি আসি সখা। সকলের কাছ থেকে বিদায় নিয়ে সুদামা মনের আনন্দে গৃহের দিকে আসে, আর বদনে বলে, হোগো হোগো দয়াময়, আজ আমার কি সৌভাগ্য, তোমার সঙ্গে দেখা করে আমি আমার বসুন্ধরাকে গিয়ে কত কথা বলবো। দয়াময়, হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন। গোবর্ধন গিরিবরে পরম নিভৃত ঘনি, রাই কানু করাব শয়ন, রাই কানু করাব শয়ন। হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি শ্রীকুন্দলতা সঙ্গে কেলি কৌতুক রঙ্গে, নরোত্তম করিবে শ্রবণ, আরে এই তো আমার নিজের গ্রামেতেই মনে হয় এসে গেছি। হ্যাঁ ঠিকই তো, এটাই তো আমার সেই বিদর্ভনগর না? এখানেই তো আমার বাড়ি ছিল, গেল কোথায়? যাকে দেখে তাকেই বলে, ও ঠাকুর ঠাকুর, বলো না গো আমার বাড়িটা কোথায়? ও সুদামা, সে কি গো, ওই দেখো, শুনতে পাচ্ছ না? সম্মুখেই যে তোমার সেই রাজপ্রাসাদ। ও মা, এই যে দেখছি বিশাল রাজ অট্টালিকা, সুসজ্জিত উদ্যানগুলিতে সুন্দর সুন্দর নরনারী পদচারণ করছে। আরে এ গৃহ কি সত্যি আমার? আরে দেখতে পাচ্ছ না? ওই দেখো দেখো, কত সুন্দর ওই বাদ্য বাজে, নাচ হয়, গান হয়। আরে বাপরে বাপ, তুমি দাঁড়িয়ে আছো কেন? ডাকো ডাকো, তোমার ওই বসুন্ধরাকে ডাকো, নিশ্চয়ই তোমার কাছে আসবে। সত্যি তো, এ গৃহ যদি আমার না হয় তাহলে আমাকেই বা বলবে কেন? কিন্তু এত পরিবর্তন হলোই বা কি করে? আচ্ছা, এটা যদি আবার সেই স্থানই হবে, তবে এত পরিবর্তন হলো কি করে? সুদামা, ওই শোনো শোনো, ভালো করে শোনো, গান বাজনা নৃত্য এ যেন এক স্বর্গপুরী গড়ে তুলেছে। এদিকে ব্রাহ্মণের আগমন বার্তা পেয়ে ব্রাহ্মণী অতি শীঘ্র প্রাসাদ থেকে বেরিয়ে এলো। যখনই ব্রাহ্মণী বেরিয়ে আসে, সুদামা দেখে মনে মনে ভাবছে, আহা হা, যেন স্বয়ং লক্ষ্মী দেবী তাকে অভ্যর্থনা করতে আসছে। দেখতে দেখতে আনন্দে অশ্রুধারা বয়ে চলল উভয়ে। স্বামী গো, আমি ভগবানের চরণ সেবা করতে চেয়েছিলাম,
এত কিছু আমি চাইনি। তুমি চলো রাজপ্রাসাদে, আমি তোমায় সব বলবো। দেখতে দেখতে সুদামা ব্রাহ্মণী রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে বলে উঠল, স্বামী, আজ শুধু এই বহুমূল্য রত্নপ্রাসাদ নয়, আরও আছে, তুমি দেখবে চলো। সেই মন্দিরে দুজনে মন্দিরে গিয়ে দেখতে পেল যে ভগবানকে বিক্রি করে দিয়েছিল, আজ সেই ভগবান যুগলে এসে তার সেই মন্দিরে আলো করে দাঁড়িয়ে আছে। প্রভু, হোগো দয়াময়, মনে মুক্তা দিয়ে আমাদের ভোলাতে চাও। পারবে না গো, পারবে না। ওগো কাঙালের ঠাকুর, এই আশিস তুমি মোদের দাও, যেন জনমে জনমে তোমাদের রাঙা চরণের দাস দাসী হয়ে থাকতে পারি, আর যেন বদনে বলতে পারি, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। गोपी जान गोवर्धन गिरिधरी, जय राधा माधव, जय कुंज बिहारी। जय राधा माधव, जय कुंज बिहारी, जय राधा माधव, जय यशोदा नंदन गोपी मनोरंजन, नंदन गोपी मनोरंजन, যমুনা তীরে বনচারী, জয় রাধা মাধব, বিহারী, জয় রাধা মাধব, বিহারী। চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, মুখে বলে হরি বল, গদাধরের বল, নিত্যানন্দের বল, শিবাশ্রী অদ্বৈতের বল, হরি বল, হরি বল, মুখে বলে হরি বল, গদাধরের
শ্রীবাসে নাটুয়া গোরা গৌর গোবিন্দ শ্রীবাসে নাটুয়া গোরা গৌর গোবিন্দ আমার শ্রীবাসের নাটুয়া গোরা গৌর গোবিন্দ শ্রীবাসে নাটুয়া গোরা গৌর গোবিন্দ আমার বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌর গোবিন্দ আমার বিষ্ণু প্রিয়া প্রাণনাথ গৌর গোবিন্দ সে যে সচির নন্দন প্রাণ গৌর গোবিন্দ সচির নন্দন গৌর গোবিন্দ আমার বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌর গোবিন্দ আমার বিষ্ণু প্রিয়া প্রাণনাথ গৌর গোবিন্দ জয় জয় রাধেশ্যাম 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 জয় জয় রাধেশ্যাম